কোন আমরা এখন কোথায় বেরোচ্ছি? আমরা এখন কোথায় বেরোচ্ছি? গড় পঞ্চকোটের জন্য বেরোনো হচ্ছে। গড় পঞ্চকোট ইকো রিসর্ট আই থিংক। আজ 25 তারিখ 25 জুলাই, নিনির বার্থডের পরের দিন। এই যে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। ওই যে বার্থডে গার্ল একটা অফবিট লোকেশনে। আর আমি একটা কোনকি আমরা যাচ্ছি একটা অফবিট লোকেশনে। এখান থেকে মোটামুটি 85 কিলোমিটার দূর। 3টার সময় বেরোনো হচ্ছে। 3টার সময় বেরোনো হচ্ছে। একটু ধরো তাহলে, আমি স্টিয়ারিং হুইলটা ধরি। হ্যাঁ আচ্ছা কি করে দুটোই ধরো। ওখানে বিশুদার কোলের উপরে একটা বিশাল বড় কেকের ব্যাগ রাখা আছে। হ্যাঁ, ও তো না ধরার কি আছে। হ্যাঁ এই তো এক্ষুনি সামনে ক্লিয়ার, বাড়ি থেকে বেরোলাম। বাইরেটা একবার দেখিয়ে দাও কি ওয়েদার। আমরা বাড়ি থেকে ভিজতেই বেরিয়েছি। বাইরে হচ্ছে এই অবস্থা। এই আমরা এখন বেরোলাম। বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, কখনো থামছে কখনো পড়ছে। আমরা জার্নি স্টার্ট করলাম। তেল ভরতে হবে প্রথমে। তেল ভরতে হবে, তারপর আমাদের একটু খাবার জল নিয়ে আমরা তারপর খাবার জল তো আছে গাড়িতে। হ্যাঁ, খাবার জল নিয়েই বেরোতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, খাবার জল আমাদের নিতে হবে, এক্সট্রা জল লাগবে। আমাদের গাড়ির ফুয়েল রেডি হয়ে গেছে, আমাদের ফুয়েল রেডি হয়ে গেছে, সব ফুয়েল রেডি। আমাদের ফুয়েল তো রেডি হয়ে গেছে অনেক আগে, আমরা হ্যাঁ, বাড়ি বেরিয়েছি। এবার আমরা একটা ছোট্ট ইউটার্ন নিয়ে ডিএমসির কাছ থেকে দিয়ে আমরা বেরোচ্ছি। 3:35 বাজে মিনি বলে দিয়েছে। এখন এবার আমরা ডেস্টিনেশন গড় পঞ্চকোট ভায়া রানীগঞ্জ, তাই তো? হ্যাঁ, কতক্ষণ লাগবে আমাদের? ভায়া রানীগঞ্জ ইট ইজ শোয়িং 79 কিলোমিটার্স, 2 hours 15 minutes. ইয়েস। ওকে, লেটস রক। Yes. ওকে, চলো আমরা এগোই, আস্তে আস্তে এগোতে থাকি আর দেখাতে থাকি। বৃষ্টি ভেজা দিন, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, স্বপ্ন রঙিন। আর আমাদের হ্যাপি উইকেন্ড স্টার্ট হয়ে গেছে উইকেন্ডের আগেই। হ্যাঁ, উইকেন্ডের আগেই আগেই আমাদের ফ্রাইডেতেই স্টার্ট হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি বাবা মারা সবাই চ্যাংলা পোংলা নিয়ে। চলো, রাস্তায় কথা হচ্ছে। আমরা এখন রানীগঞ্জ পৌঁছে গেছি। রানীগঞ্জ থেকে এবার আমরা বাদিকে মুড়ে যাব। এই আমরা টার্ন নিয়ে নিলাম, সোজা চলে যাচ্ছে রানীগঞ্জ আসানসোল। দুটো রাস্তা আছে, আসানসোল দিয়েও যাওয়া যায় একটা, আর একটা রানীগঞ্জ হয়ে বাঁদিক ঘুরে। বাদিকে আসানসোলের রাস্তাটা বলছে একটু শর্ট হবে, একটু রাস্তা ভালো, আমরা এদিকটা নিয়ে নিলাম। আমরা রানীগঞ্জের দিক দিয়ে যাচ্ছি। লাস্ট যখন আমি এসেছিলাম তখন এই রাস্তাটা বেটার ছিল। আসানসোল কুলটি হয়ে যে রাস্তাটা খুব খারাপ অবস্থায় ছিল, তাই জন্য এখন আমরা রানীগঞ্জ হয়ে যেতে চেষ্টা করছি। রানীগঞ্জ হয়ে নদী পেরিয়ে তারপরে আমরা যাবো। এই সোজা চলে গেল, আমরা দেখতে পাচ্ছি সোজা চলে গেল আসানসোল হাইওয়ে এনএইচ। আমরা বাদিকে রানীগঞ্জে ঢুকে গেছি। এদিক দিয়ে গড়বেতাও যাওয়া যায়, বুঝলি? হ্যাঁ, ওই তো এবার গঙ্গাজল ঘাটি রাস্তা দিয়ে উঠবে বাঁকুড়া ওখানে। হ্যাঁ, এটাকে ঘুরে এমনি একটা ফর্ম করে, সার্কুলার মতন একটা ফর্ম করে। এখন রানীগঞ্জের মেন রোডে উঠে গেছি আমরা, ওকে দিয়ে চলছি। তুই পাটা দেখবি। আমরা শালতোড়ার দিকে যাচ্ছি। শালতোড়ার দিকে যাচ্ছি, রানীগঞ্জ ক্রস করে গেছি, দামোদর ক্রস করে, রেল লাইন ক্রস করে ডান দিকে নিয়ে নিয়েছি। এখন টুয়ার্ডস শালতোড়া। দুবলাগুড়ি এবার এই জায়গাটা বেশ ভালো, তাই না? এই বাদিকে একটু পাহাড় দেখা যাচ্ছে, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে বাঁকুড়ার। আচ্ছা, এটা কি পাহাড় অ্যাকচুয়ালি আমি জানতে চাই। কি পাহাড় মানে এটা ওই গড় পঞ্চকোটের রেঞ্জেরই পাহাড়। গড় পঞ্চকোট রেঞ্জে পাহাড়টার নাম কি বটে? কি বটে তা আমি কি করে জানবো? জিওগ্রাফিটা একটু দেখতে হবে আমাদের। না আমার মনেও ছিল, আমি নামটা ভুলে গেলাম। দেখি না, অযোধ্যা? না অযোধ্যা তো পুরুলিয়া, অনেক দূর। এদিকে রাস্তাটা ভালো না? হ্যাঁ, অনেক বেটার রাস্তা। মাঝে একটা দুটো তো গর্ত থাকবে, সেটা ঠিক আছে। এখানে কাজ হবে কি করে? সুন্দর। মেঘা আছে। আমরা একটা চায়ের দোকান খুঁজছি এখন। হ্যাঁ, চা খাবো করে। চা করছে মো। পাঞ্চেত হিল এটা।
পাঞ্চেতিল পাঞ্চেতিল এত কাছে তো হওয়া উচিত হতেও পারে। Panchetil, referred to in Meghalaya's Panchakot Pahar, is located in Neturia at the northeastern Neturia. end of Purulia district mountain. ডান দিকে কি দেখা যাচ্ছে? পাহাড়, ওই দেখা যায় ছোট্টখাটো পাহাড়। ছোট্টখাটো ঢিপি। এগুলো ঢিপি পাহাড়ই তো, এগুলো অ্যাকচুয়ালি মালভূমি, তোরই পাহাড়, সবাই বলে হিল স্টেশন নামে জানে। মালভূমিকে কি বলে? প্ল্যাটো প্ল্যাটো হ্যাঁ? প্ল্যাটু কি বলে? প্ল্যাটু প্ল্যাটু প্ল্যাটো, প্ল্যাটু প্ল্যাটু, হ্যাঁ PLATEAU PLATAU, TEAU Plateau. সুন্দর। আর বৃষ্টির মধ্যে রাস্তায় বেশ ছোট ছোট গর্ত দেওয়া আছে, একদম স্ট্র্যাটেজিক্যালি প্লেসড, যাতে চাকা খুলে বেরিয়ে আসতে পারে। আচ্ছা আমরা গিয়েই খাবো তো? আগে পৌঁছাই। হ্যাঁ খাওয়া ছাড়া কোনো কাজ নেই আমাদের, খাওয়া খাওয়া আমার তাই গো, আমার না বাড়ি, খাওয়া। আমার মানে আমার সবসময় মাথায় খাওয়া না না আমাদের এখন আপাতত খাওয়া ছাড়া অন্য খালি কোনো কাজ খেলে নেই। হবে? এই দেখো ক্যাম্প করেছে, ক্যাম্প একটু দাঁড়া দেখি, টেন্ট করেছে, দেখতে দাঁড়া দেখি। ও এটা কনস্ট্রাকশনের টেন্ট রে বাবা রে। এইখানে করতে গেলে তোমাকে নামতে হবে বৃষ্টিতে। ওর তলায় বেশ কিছু নেই। আমি ভাবলাম বোধহয় টেন্ট করে লোকে আছে। বাবা রে। Look at this. Actually, we have to, when I finish clapping, I will also তাই না? একদম একদম সোজা দেখা যাচ্ছে, প্রায় 2-2.5 কিলোমিটার দেখা যাচ্ছে মনে হচ্ছে, পুরো পরিষ্কার সোজা রাস্তা। সাইডে পুরো ক্ষেত। There is a mountain. কি সুন্দর। That mountain there looks gigantic. ওইদিকার এইদিকে ডান দিকেরটা দেখ বিজু। ওরে বাবা রে, ওই দেখো এই সুন্দর Look, that ফাঁকা mountain রাস্তা। there looks বৃষ্টি না হলে একটু নামা যেত। বৃষ্টি পড়ছে হচ্ছে না। না, বন্ধ হয়ে গেছে। That mountain নামবে looks কি? like না খুব হালকা ঝিরঝিরে পড়ছে, একবার পৌঁছে যাই, মাথাটা ধরে আছে। কিন্তু গেলে তোমার সব ঢুকে যাবে মাঠ ভেজা। Sigma boy. আচ্ছা, দাঁড়া। I will ব্যাস, এই আমরা যাচ্ছি সুন্দর। আমার পঞ্চগড়ের কাছাকাছি বোঝা যাচ্ছে সিনিক বিউটি থেকে, পুরো সবুজ দেখো পুরো চারিদিকে। গ্রিনারি ভর্তি। লাস্ট গ্রিন। আর মানুষজন নেই বেশি। হ্যাঁ, আমরাই বেঁচে আছি এখানে। ভূতে ধরে না, ভূতে ভয় করে। মনে হচ্ছে না আরো জঙ্গলের মধ্যে ঢুকছি, তাই না? এই জায়গাটার নাম তোমরা? আরো ডেন্স জঙ্গল দেখছি। আমরা যাচ্ছি অনেকটা বোলপুরের দিকে যাওয়ার পথে যেরকম রাস্তাটা হয়, অনেকটা সেরকম, তাই না? ওর থেকেও আর একটু বেশি ডেন্স। হ্যাঁ, আরো গড়বেতার জঙ্গলের মতো, হ্যাঁ, মানে বাট অতটা ডেন্স জঙ্গলের মতো যায়নি। কিন্তু সামনে রাস্তায় পাহাড় দেখা যাচ্ছে, ওটা আর একটা বড় একটু ভেতরের দিকে এই যে গেলে উঁকি কিন্তু মারছে। ওরকমই ডেন্স জঙ্গল হবে। তাল গাছের মাঝখান দিয়ে। ওই দেখো, সামনে পাহাড়। আর 8 কিলোমিটার রাস্তা বাকি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা ট্রেনটা কেটে যাচ্ছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা চালাচ্ছিলাম প্রায় অন্ধকারই চলছিল, এখন আকাশনে পড়ছি। আমরা গন্তব্যস্থলে অলমোস্ট পৌঁছে গেছি, আর 7-8 কিলোমিটার বাকি আছে। Ecotourism. ডান দিকে পার্কিং না? Danu, wow. Good বাহ, country. আমরা Tourism.
গড় পঞ্চকোট আমাদের ডেস্টিনেশন ছিল, আমরা পৌঁছে গেছি। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম looks freaking ইউনিট 2 beautiful. এটা। তো ইউনিট 2-তে আমরা এসে থাকবো 2 দিন, আজকের দিনটা আর কালকের দিনটা। আমরা চলে এসেছি, ঢুকছি ভেতরে, চলে এসেছি। এটা পার্কিং এবার ঢুকবো। Mommy. এই যে এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের ইউনিট 2টা। এদের 2টো ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2। আমরা ইউনিট 2-তে থাকছি। এই হচ্ছে এদের প্রপার্টি, এখানটা পার্কিং, এখানে আমাদের গাড়িটা রাখা হলো। এই যে সব আসছে। আমি কি দৌড়তে পারি? আর আমরা এবার যাচ্ছি রিসেপশনের দিকে, সমস্ত অফিসিয়াল কাজকর্ম সেরে তারপরে আমরা আমাদের রুমে চলে যাব। রুমটার ট্যুর তখন দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি প্রপার্টি। এই যে সামনে একটা সুন্দর মন্দির রয়েছে, ভীষণ সুন্দর। এবারে যাই, কাজকর্ম সেরে নিই, অফিসিয়াল কাজকর্ম, তারপরে আমরা আমাদের রুমে যাব। আমি আর বিশু এখন গাড়ি থেকে বেরিয়ে আমরা সরঞ্জাম, কিছু ইম্পর্টেন্ট সরঞ্জাম নিয়ে হাঁটতে যাচ্ছি। আর লেডিসরা আগে পাঠিয়ে দিয়েছি লাগেজ দিয়ে, আর সামনে বাচ্চাগুলো যাচ্ছে। এই হচ্ছে কটেজগুলো, আর সামনে যে দেখা যাচ্ছে পরিষ্কার, বেশ নিট অ্যান্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর জায়গা, সাজানো বেশ ভালো। আর উল্টো দিকেই ওই পাহাড়। ও দুটো পাশাপাশি করে দিয়েছে। হ্যাঁ, দুটো পাশাপাশি, ভালোই তো, ভালো। একদম পাশাপাশি। ব্যালকনিতে বসে পড়ো। হ্যাঁ, ব্যালকনিতে বসে পারো, অ্যাজ করো। এই যে আমাদের রুমের কাছে চলে এলাম, সুন্দর মল্লভূমি। আর দেখো সামনে মল্লভূমি দেখা। এই হচ্ছে বোথ রুমস। বাহ, নাইস। ঘুরে চলে গেল। ও ওরে বাবা, তো দারুণ রুম। না, ইটস ওয়ার্থ এই রুমটাই দেখি, ওরে বাবা, ইটস বিউটিফুল। ও দারুণ দারুণ, ডেকোরেশনটা খুব এলিগেন্ট, স্মুথ। এই যে এখানে ওয়ার্ড্রপ যা আছে সব আছে। দিস ইজ দ্য বাথরুম অ্যান্ড দ্যাটস এ হিউজ ওয়ান, ভেরি নিট অ্যান্ড ক্লিন। ও বাথটাব আছে, খুবই সুন্দর। এই দিকের দরজাটা আবার কিসের দেখি খুলে। ও বাবা, এদিকেও একটা ব্যালকনি। এ তো ডাবল সাইডেড ব্যালকনি। ডাবল সাইডেড ব্যালকনি, দারুণ, খুব সুন্দর জায়গা, নিরিবিলি। মনে হয় সামনে পুলটা আছে নাকি, সুইমিং পুলটা মনে হয় সামনে। হ্যাঁ, হতে পারে। এখানে আবার ছোটো একটি আইফেল টাওয়ারের মতন করে রেখেছে, দেখ, দেখা যাচ্ছে নিচে আলো চলছে। কালকে সকালবেলা আবার দেখাবো। কিন্তু বিশু, একবার এটা দেখ, ঢোক ঢোক, সুন্দর। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। খুব সুন্দর রুম, তাই না? ড্রাইভটাও এমনি ঠিকঠাক ছিল, বেশ ওয়াইড, স্পেশিয়াস। স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, খুব সফটলি ডান। বাবা আমার হিসি পেয়েছে। যা করো না, করো না, করো না। ক্যাপচার করার চেষ্টা করছি। অপূর্ব। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আর একটা রুম, দুটো সাইড বাই সাইড। দুটো সাইড বাই সাইড। আমাদের এখানে বসার জায়গা, ভীষণ ডিসেন্ট। কেন সেটা Perfect. রুমটা দেখাই। পারফেক্ট, খুব সুন্দর। এবার আমরা একটু এনজয় করি। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, বিশাল, আর এই হচ্ছে খাবার দাবার রাখা আছে। আরম্ভ ঠিকই আছে, ফ্রুটস, লুচি, ইডলি, বাহ সুন্দর। ও পোহা, আসছি, ঠিক আছে। আমাদের এটা বেশ সুন্দর জায়গাটা কিন্তু। ও এই তো দেখো, ছাদে বেরিয়ে আসতে পারো, আর এখান থেকে বাবা একটা ভিউ। হ্যাঁ বাবু, এটা পরে দিয়ে। হ্যাঁ ওই কাকু পরিয়ে দেবে। কাকু তুমি কি এটা পরে দিবে? মহাদেব আমাদের লাঞ্চ চলে এসেছে, আমাদের লাঞ্চ চলে এসেছে। ভাপা ইলিশ, মাটন,
আলু ভাজা, চিংড়ি, রাইস, ডাল, হ্যাঁ চিংড়ি মালাইকারি, ডাল সব চলে গেছে। আর আমরা এবার বসে আছি, সব প্লেট খালি, তাই জন্য বেশি আর কথা বলবো না, খাবারটা নিয়ে এবার খেতে বসবো। আমাদের থেকে গড়পঞ্চকোটের ট্যুর এবার শেষের দিকে, হ্যাঁ তাই না? দুদিন খুব ভালো কাটলো, দারুণ কাটলো, খাওয়া দাওয়া হলো, খাওয়া এনজয় দাওয়া হলো, সুন্দর, জায়গাটাও প্রচণ্ড মনোরম, জায়গাটাও এই যে পাশেই বোঝা যাচ্ছে, সুন্দর জায়গা, পাহাড়। এবার আমরা বাড়ির দিকে বেরোবো। আমাদের সব লাগেজ ফাগেজ পৌঁছে গেছে গাড়ির কাছে, এবার গিয়ে লোড হবে, নিয়ে বাড়ির পথে বেরোনো হবে। আমরা পাঞ্চেত ড্যামে নাকি? পাঞ্চেত ড্যামে, দামোদর নদ, রাস্তাটা খুব সুন্দর, দামোদর নদ, রাস্তাটা জুড়ে পাঞ্চেত ড্যাম। ওই সামনে মনে মেন হচ্ছে পুরো আগে গিয়ে পুরো, এটা এমনি রিভারটা, এটা হচ্ছে নদীটা, নদীর খালটা এটা। আর বাঁ দিকে আমাদের দেখা যাচ্ছে মনে হয় রঘুনাথপুর থার্মাল প্ল্যান্টটা, ছোট ছোট পাহাড়ের টিলা। টিলা এই তো রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু একটা তো আলো নেই মনে হচ্ছে, একটা আলো আছে। বাদিকের গুলো জল আছে, এই যে এখানেও আছে, ওই দেখো ওটা কি, ওইটাই তো ড্যামটা। হ্যাঁ এই ড্যামটা। আচ্ছা আমরা একটা কথা বলবো, গড়পঞ্চকোট হিল আর পাঞ্চেত হিল একটা? আলাদা আলাদা। ওই দেখ জল দেখ এখানে জল দেখা যাবে না, জল ছেড়েছে, জল ছাড়, হ্যাঁ ওই তো জল ছেড়েছে না ওটা, ছাড়া আছে, গেট খোলা আছে, ঢুকতে দেবো দিকে কি? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ 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 চিন্তা নেই, ঢুকতে দেবে কিনা কে জানে। ওদিক ক্রস করে যাবে। ছেলে বেশ ভালো বললো, ওখানে বসেছিল দুজন, ছেলে বললো ওরা পড়ে যাবে, গেলে যাবে, গেলে যাবে আবার কি, ওই দেখ জল ছেড়েছে দেখ, ওরে বাবা ওই দেখো জল ছাড়া হয়েছে, এখন বর্ষাকাল না, ড্যাম পুরো জল ছেড়ে দিয়েছে। ধর ধানবাদ পুলিশ, এখানে সোলার প্যানেল বসানো পুরো। পাঞ্চেত আর মাইথন ড্যামটা কি এক? না 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 মাইথন এই নদী দিয়ে আরো আগে গিয়ে। কিন্তু এখানে 100% জল। এই দেখ এদিকে জল আর এদিকে হচ্ছে ড্যামটা অ্যাকচুয়াল, জলটা আটকানো- ছাড়া হয়েছে, এদিকে আটকানো হয়েছে জল। কি সুন্দর। বাস করে দিই। ঠিক আছে কালকে যাও তারপরে জানিও। হ্যাঁ এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। ওরে বাবা আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে দূরে দেখো কি সুন্দর পুরো রিজার্ভায়ারটা, এদিকটা রিজার্ভায়ার, এই সুন্দর রাস্তা, সামনে গড়পঞ্চকোট হিল বা পাঞ্চেত হিল, আর বাঁ দিকটা আমাদের ড্যামের এরিয়া, এখান থেকেই জল ছাড়া এসব হয়। এই যে বড় আর একটা স্ট্রাকচার, গাদা কতটা জল থাকে তার মানে ভাবো। আর এই যে সবাই আসছে, সবাই আছে পেছনে সামনে, আর আমাদের গাড়ি দূরে রাখা, কারণ কি ব্রিজের মাঝখানে দাঁড়ানো যায় না, তো গাড়ি আমরা রেখে, হ্যাঁ তো এবার আমরা গাড়ির দিকে ফেরত, এবার আর গাড়িতে উঠে তারপরে সোজা বাড়ির দিকে ফেরত। তো আবার দেখা হবে এর পরের ট্রিপে। কোনো ট্রিপে। সবাই টাটা করে দাও, টাটা। টাটা। দেখে